বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হইলাম। আজকে হচ্ছে নবম শ্রেণী 5.2 অঙ্ক, হচ্ছে 15 নম্বরের অঙ্ক। যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে যে আগের যে অঙ্কগুলো আছে, আগের পর্বগুলো যদি একটু তোমরা খেয়াল করে দেখে নাও, তাহলে হয়তোবা সব অঙ্কগুলো এখানে তোমরা পায়ে যাবা। আচ্ছা, এখানে 15 নম্বরের যে অঙ্কটা আছে, x - 2 ডিভাইডেড x + 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড x - 6 ইকুয়াল 1। এখানে সর্বপ্রথম যে কাজটা করব, 6 ইন্টু x - 2, এখানে হচ্ছে x - 6, এটাকে রাখে দিব। এখানে প্লাস অবস্থা ছিল, এই পাশে যায় এটা মাইনাস হয়ে যাবে। এই যে এখানকার যে সংখ্যাটা এই পাশে যায় মাইনাস হয়ে যাবে। 6 ইন্টু x - 2, এটা থেকে যাবে x - 6 ইকুয়াল, এটাকে আমরা লসাগু করব। এটাকে যদি আমরা লসাগু করি, এখানে খেয়াল রাখতে হবে 1 এর নিচে কিন্তু কিছু নাই। 1 এর নিচে কিছু নাই। আপনারা ডিস্টার্ব দিচ্ছে নাকি আজকে, বুঝতেছি না। আচ্ছা, 1 এর নিচে যেহেতু কোনো কিছুই নাই, সেক্ষেত্রে x + 2, এখানে নিচে যেহেতু কোনো কিছু নেই, তাহলে ডাইরেক্ট লসাগু হচ্ছে আমাদের x + 2। এখন এটার সাথে যদি 1 কে আমরা গুণ করি, তাহলে x + 2 এ পাচ্ছি, মাইনাস আছে থেকে যাবে, x + 2 মিলে গেছে, উপরে যেটা আছে আমাদের ওইটাই বসে যাবে। তবে একটু খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। বা 6 ইন্টু x - 2 ডিভাইডেড x - 6 ইকুয়াল, এখানে হচ্ছে x + 2, এখানে x কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি 4। তবে আমি এখানে কাটে বুঝাই দিচ্ছি, কাটাকাটি করতেছি, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় কাটবা না। x - 6, এখানে উভয় পাশে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি 3 x - 2, এখানে হচ্ছে x + 2, এখানে পাচ্ছি তাহলে 2। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কণাকণি গুণন, অর্থাৎ বজ্র গুণন, আরো গুণন। হ্যাঁ, যেটা তোমাদের সুবিধা হয় সেভাবেই তোমরা করতে পারো। তাহলে এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব। আচ্ছা, তাহলে যদি আমরা গুণ করি, এটাকে আমরা রাখে দিলাম 3 ইন্টু x - 2, এটার সাথে গুণ করতে হবে আমাদের এটা x + 2 ইকুয়াল, এটার সাথে গুণ করতে হবে এটা 2 আর x গুণ করলে 2x মাইনাস 2 আর 6 গুণ করলে 12। ক্লিয়ার? গুণ করে দিলাম। আচ্ছা, বা নিচে লেখা যাবে কি, আচ্ছা, এখন যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দেব। 3 আর x গুণ করলে 3x মাইনাস 6 x প্লাস 2 ইকুয়াল 2x মাইনাস 12। বা এখন যে কাজটা করব, এই 3x দিয়ে এই দুটাকে গুণ করব, এই 6টাকে দিয়েও এই দুটাকে আমরা পর্যায়ক্রমে গুণ করব। তাহলে 3x আর x গুণ করলে 3x স্কোয়ার, তাহলে এখানে আছে প্লাস 3x আর 2 গুণ করলে 6x, ওইটার কাজ শেষ। এখানে মাইনাস আছে, মাইনাস 6 আর x গুণ করলে 6x, মাইনাস প্লাসে মাইনাস 6 আর 2 গুণ করলে 12 ইকুয়াল কি ছিল, 2x মাইনাস 12। এখানে যেটা ছিল ওটা এখানে বসে যাবে। বা 3x স্কোয়ার, 6x কাটা, তাহলে হচ্ছে মাইনাস 12 মাইনাস 2x মাইনাস প্লাস 12 ইকুয়াল 0। অতএব এখন আমি যে কাজটা করলাম, সবগুলো সমান সমানে কি বাম পাশে নিয়ে চলে আসলাম। ডান পাশে যেগুলো ছিল এগুলো বাম পাশে চলে আসলো। দেখো 3x স্কোয়ার, 6x তো কাটা যাচ্ছে, যেহেতু প্লাস মাইনাস হচ্ছে, তো
এখানে -12 ছিল, থেকে গেল ইকুয়াল ছিল, ইকুয়াল এখানে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। বা 3x² প্লাস 3x² মাইনাস 2x ইকুয়াল 0। একটু যদি দেখো, কারণ এখানে আছে -12, এখানে আছে +12, কারণ প্লাস মাইনাসে এটাও কাটা যাবে, অর্থাৎ 12 তাহলে কি হচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে এখানে যে কাজটা, এখানে 3x কমন নিব, তাহলে 3x যদি কমন নেই তাহলে x - 2 পাচ্ছি ইকুয়াল 0। একটু বুঝতে হবে ভালোভাবে কি পাচ্ছি। এখানে কাজটা অন্যভাবেও করা যায়। ভুল হচ্ছে একটু, কারণ এখানে 3 আছে, এখানে তো 2 আছে, একই সংখ্যা না হলে তো কমন নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 কমন নিতে পারতেছি না। এখানে x আছে 2টা, এখানে আছে একটা, শুধু x কমন নিতে পারবো। তাহলে এখানে থাকতেছে 3x - 2 ইকুয়াল 0। এখন তাহলে যদি তোমরা দেখো, কারণ প্রত্যেকটা অঙ্কেরই আমাদের 2টা করে সমাধান আসছে, এত অথবা এত। এখন এখানে তো 2টা এখানেও নিয়ে আসতে হবে, কারণ মিডল টার্ম করলে অনায়াসে 2টা চলে আসে। এখন এখানে যদি তোমরা খেয়াল করো, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে 0। এই যে x ইকুয়াল নিলাম 0, এবং এখানে হচ্ছে 3x - 2 ইকুয়াল 0, বা 3x ইকুয়াল 2, অতএব x ইকুয়াল 2/3। ক্লিয়ার? তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান 0 অথবা 2/3। এই হলো অঙ্ক। অঙ্কগুলা একটু বড় মনে হলেও অঙ্কগুলো কিন্তু খুব সহজ। এই জন্য তোমরা প্রয়োজনে পুরো ক্লাসটি আরও একবার দেখে নিবা। আর হ্যাঁ, তোমাদেরকে আবারও বলতেছি, যদি JA আমিনুল একাডেমিতে তোমরা একেবারেই নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনে আমাদের একটি করে ক্লাস আপলোড হয়। এই ক্লাসটি পাবলিশড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।